লাইজিয়াম গ্লোবাল এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই মন কথা অনুষ্ঠানে করার আগে আপনাদেরকে জানাই যে আজকে হচ্ছে আমার এই 2 বছর পূর্তির শেষ দিন। 2 বছর বয়স হয়ে গেল লাইজিয়াম গ্লোবাল এন্টারটেনমেন্টের। তা আজকেই 28 তারিখে আমাদের জন্মদিন, 28/11। তাহলে আজকের দিনটাই হচ্ছে আমার শেষ মন কথা। এরপরে মন কথা আরও চলবে, সামনের বছর থেকে আবার চলবে। আমরা ডিসেম্বর মাসটায় একটুখানি রেস্ট নিই এই কারণে যে নানা ধরনের প্রোগ্রাম আমাদেরকে করতে হয়, আউটসাইডে গিয়ে শুটিং করতে হয়। তাই সবগুলো করার জন্য আমরা ডিসেম্বর মাসটা একটু রেস্ট নিই। ডিসেম্বর মাসটায় আমাদেরকে একটু ছুটি দেবেন আপনারা, আশা করি নিশ্চয়ই মানিয়ে নিতে পারবেন। আবার আমরা জানুয়ারি থেকে যেরকম করি সেরকম আমরা করব। ব্যাপারটা এইরকম, আমরা এই শুরু করেছিলাম অনেক দিন ধরে, 2 বছর ধরেই চলছে আর কি মন কথা অনুষ্ঠান। নানা প্রসঙ্গ নিয়ে, নানা কথা নিয়ে কথা বলেছি। আপনারা নানা ধরনের কমেন্টস পাঠিয়েছেন, আমরা তার জন্য খুব কৃতজ্ঞ। এবং আপনারা যে 2 বছর ধরে দেখছেন এবং কমেন্টস পাঠাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন, তার জন্য আমরা ভীষণ ভীষণ কৃতজ্ঞ। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আমরা সাধারণভাবে গুণীজনের তো কদর করি। লাইজিয়াম কথার অর্থই হচ্ছে শিক্ষা। তা আমরা এই গুণীজনদের একটু সম্মানিত করার জন্য সবসময় চেষ্টা করে থাকি। তো এই বছরও আমরা একটা অনুষ্ঠান করে গুণীজনদের সম্মান দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব, এবং সেগুলোর ঝলক আপনারা পরে নিশ্চয়ই দেখতে পাবেন। নানা রকম এই ইউটিউব এতে দেখতেই পাবেন, আপনারা ফেসবুকেও দেখতে পাবেন। তবে এইটুকুনি যে এই লাইজিয়াম গ্লোবাল এন্টারটেনমেন্ট চ্যানেলের পাশে সবসময় থাকবেন। আশীর্বাদের হাত যেন সবসময় আমাদের মাথার উপর থাকে। এর সামনের বছর নতুন কিছু নিয়ে, আরও নতুন উদ্যোগে আমরা যাতে পথ চলতে পারি। আপনাদের সহচর্য না হলে তো পারবো না। তো সেই জন্য আপনারা যেন সবসময় আমার পাশে থাকবেন। প্রসঙ্গে আসি যে আজকে যে মন কথা, তো এই মন কথা নিয়ে বলবো। তা হঠাৎ করে আমারই একজন বন্ধু আর কি আমাকে বললো, আচ্ছা একটুখানি ওই আমরা যে এই 108 জব করি বা করি, তো এই 108টা কেন রে, 110 নয় কেন? তো এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে নানা ধরনভাবে। তা আমি একটা গল্প বলি, গল্প না বললে আপনাদের ঠিক ভালো লাগবে না ব্যাপারটা। এটা কেন, কি ব্যাপারটা হচ্ছে যে এইরকম 108-এর যে গল্পটা, সেটা হচ্ছে এইরকম যে গুরুদেবের কাছে শিষ্য এসেছেন। তা গুরুদেব বলছেন শিষ্যকে যে তুমি কিন্তু প্রতি মুহূর্ত ঈশ্বরের নাম করবে। তা প্রতি মুহূর্ত ঈশ্বরের নাম করবে। তা শিষ্য বলছে এ কি সম্ভব, এ কি পারবো? তা প্রতি মুহূর্ত বলতে এখানে উনি বলতে চেয়েছেন যে প্রতিটা সেকেন্ড, তা প্রতিটা সেকেন্ড ওরকমভাবে ঈশ্বরের নাম করা তো খুব কঠিন সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে আমাদের পক্ষে তো খুবই কঠিন। আমরা যারা সংসার হারানো চমৎকার, তাদের জন্য তো এই প্রতি মুহূর্তে সেকেন্ডে এরকম করা কি সম্ভব নয়। তার শিষ্য সেই কথা গুরুদেবকে বলেছেন। গুরুদেব তখন বলছেন যে ঠিক আছে সেকেন্ড, আচ্ছা তার আগে আপনাকে জানিয়ে দিই সেকেন্ড মানেটা কি দাঁড়াচ্ছে কি। অ্যাকচুয়ালি 24x60 মানে 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড এর জব করা কি মুখের কথা? কি সম্ভব মানুষের পক্ষে? আমাদের পক্ষে সম্ভব না। যারা ওই নিয়ে পড়ে আছে সাধু সন্ন্যাসী, তাদের পক্ষে সম্ভব, আমাদের না। তা শিষ্য সেই রকম সাধারণ মানুষ, তিনি বলেছেন গুরুদেব আমি পারবো না। তখন গুরুদেব কি করলেন, ওই 86,400 সেকেন্ড থেকে 2 শূন্য মুছে দিলেন। তাহলে কি হলো 864। 86,000 মানে 800, 8,6,8,6,4,0,0 ছিল, 00 মুছে গেল। তাহলে ওইটুকুনি পারবি তো, শিষ্যকে বললেন। তাহলে 864 সেকেন্ড। তা 864 সেকেন্ড পাবি তো? বললো আমি সারাদিন যেভাবে খাটিয়া, যেভাবে পরিশ্রম করি, যা করি, ওরকম হিসেব করে 864 সেকেন্ড আমার দ্বারা হবে না, আমি পারবো না।
বাই দা বাই, একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা জানেন নিশ্চয়ই, আপনারা সবাই জানেন, তবু আরেকবার জেনে নিন। সেটা হচ্ছে আমাদের যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টা হচ্ছে 8টা প্রহরে ভাগ করা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, এটা হচ্ছে দিন। সন্ধ্যে 6টা থেকে রাত্রি, তার পরের দিনকে আবার যে 6টা, সেটা হচ্ছে রাত্রি। তাহলে এই যে দিনের 4টে প্রহর আর রাতে 4টে প্রহর, 3 ঘন্টা করে এক একটা প্রহর, তাহলে 3 8 24। তাহলে এই যে প্রহর, 8টা প্রহর, তো 8টা প্রহরের ব্যাপার হচ্ছে 24 ঘন্টা। তা তখন উনি বললেন যে, গুরুদেব বললেন ঠিক আছে, তুই তো এইটুকুও পারবি না, তাহলে কি করা যায়? তাহলে এক কাজ কর, 1 প্রহর পারবি তো? তো বলছে ওসব আমি বুঝি না। তখন গুরুদেব করলেন কি, 864কে 8 দিয়ে ভাগ করলেন। 864কে 8 দিয়ে যদি ভাগ করা যায়, দেখবেন 108 আসছে। 108 মানে ওই 108 সেকেন্ড। বলে ওইটুকু পারবি তো করতে? তখন শিষ্য বললেন হ্যাঁ, তাহলে আমি ওইটুকু পারবো, ওইটুকু করা যেতে পারে। তা ওই যে 108 সেকেন্ড, 108 সেকেন্ড মানে 2 মিনিটও নয়। 60 120 সেকেন্ডে 2 মিনিট, 108 সেকেন্ড মানে হচ্ছে 1.8 মিনিট। তাহলে এইটুকু টাইমটা তো পারবি, 108। ওই থেকে 108-এর প্রচলন। 108 বলে এরকম কোনো ফিগার নয়, বা এইরকম কোনো ব্যাপার নয় যে 108 মানেই একটা ব্যাপার, 108 জমা দিলেই কালিমা খুশি হয়ে গেল, 108 কিছু দিলেই খুশি হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটার সংখ্যাটা হচ্ছে ওই, অর্থাৎ আমার ওইটুকু টাইম, অর্থাৎ একটা ঈশ্বর চিন্তা করতে গেলে 1টা সেকেন্ড মানে 2 সেকেন্ড বলতে গেলে, এই 2 সেকেন্ড আপনি যদি নিশ্চুপভাবে তার ভেতরে ঢুকে যান বা তাকে ভেতরে নিয়ে আসতে পারেন, তবেই কিন্তু আপনার কেল্লা ফতে। তাই এটাই হচ্ছে মূল ব্যাপার, ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল জব, অর্থাৎ মুহূর্ত কনসেন্ট্রেট করা, তার ভেতরে কনসেন্ট্রেট করা, আমার নিজেকে খুব কনসেন্ট্রেট করা তাকে নিয়ে। এটাই হচ্ছে মূল জায়গা। এই থেকে 108 মূল ব্যাপারটা হচ্ছে এই। 108টা অন্য কোনো ঘটনা নয়, 108-এর ফিগারটা হচ্ছে এই। বাই দা বাই, আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, সেটাও আপনারা জেনে রাখুন, যে আমরা বলি কি যে 108 যখন হলো না, তাহলে ভাই 51টা জবার মালা দাও, কি 51টা ফুলের একটা কিছু করো, তাই ফুল দিয়ে আমি একটা মালা ছড়ালাম। তা ব্যাপারটা এবারে 51টাই বা কি, এবারে 51 সম্বন্ধেও তো আপনাদের জানা দরকার যে 51টা কেন। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, শব্দটা 51 দিয়ে আমরা করি বটে, কিন্তু 51টা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি 52টা, এটা আপনারা জেনে নিন। আমাদের কালী ঠাকুরের গলায় যে মুন্ডমালা আছে সেটা হচ্ছে 52, এটা মাথায় রাখবেন। সবাই জানেন আপনারা 51, আপনারা সবাই জানেন যে 51টা ফুলের মালা, 51টা ফুলের মালা নিশ্চয়ই। মালাটা পুরো হয় 51টা ফুলে, আর একটা ফুল থাকে লকেট। আমরা লকেট, একটা হার পরি, তার একটা লকেট থাকে না, সেই লকেটটা হচ্ছে একটা, ওটা নিয়ে হয় 52টা। তো এই হচ্ছে টোটাল 52টা ফুলের মালা হয়। এই 51 শব্দটা এলো থেকে, এটা তো আপনাদের মাথায় আসা দরকার। 51টা হচ্ছে আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে এই আমাদের 52 লেটার্স। 40টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 12টা হচ্ছে স্বরবর্ণ। তো এই হচ্ছে আমাদের 52টা শব্দ। এই 52টা শব্দ দিয়েই আমাদের ভালো কথা, আমাদের মন্দ কথা, আমাদের ঈশ্বরের প্রতি কি বলবো, শ্লোক বলুন, স্তোত্র বলুন, যাই পাঠ বলুন না কেন, এই 52টা শব্দ দিয়েই তৈরি। এটা দিয়েই আমরা লোককে হাসাতে পারি, এটা দিয়েই লোককে আমরা কাঁদাতে পারি। এই যে আমি এত কথা বলছি, এই 52টা শব্দের মধ্যেই, এই 52টা শব্দকে একটু এদিক ওদিক করেই, জুড়েই কিন্তু আমাদের এই কথা বলা। তা এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই 52টা এটা মাথায় রাখবেন, 51টা নয়, অবশ্যই একটা লকেট রাখবেন। ওইটা হচ্ছে 52টা। যখন মালা জপ করি আমরা, 51টা মালা জপ করি বটে, কিন্তু একটা লকেট থাকে, লকেটটা হচ্ছে 52। এটা মাথায় রেখে আপনারা কিন্তু কাজ করবেন। এইটুকুনি বলবো যে এটা জেনে নিন ব্যাপারটা। জিনিসটা না জেনে করলে কিরম লাগে, একটু জেনে নিলে কতটা আনন্দ লাগে, কতটা আমরা খুশি হই। তা জিনিসটা সম্বন্ধে জানানো দরকার আমার মনে হয়। তা আমি সেই জন্যই আপনাদেরকে জানাচ্ছি। আমি একটু নতুন জিনিস জানাবার চেষ্টা করি আপনাদেরকে, যাতে আপনারা জিনিসটা সম্বন্ধে মানে একটুখানি ওয়াকিবহাল হন, মানে ব্যাপারটা জানুন, সেই জন্য। তাহলে 51টা মালা এমনি, বা 51টা ব্যাপার এমনি এইরকম ভাবার কারণ নেই। 51টা হচ্ছে আমাদের শব্দ, মানে আমাদের যে বর্ণ, অ্যাকচুয়ালি বর্ণ, শব্দ নয়, বর্ণ।
তো এই 51টা বর্ণ, তা আমাদের ওই ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ মিলিয়ে এই 52টা, ওই 52টা হচ্ছে বর্ণ, ওই 52টারই মালা হয়। কালিমা ওই 52টা মালা পরে বসে আছে, এই হচ্ছে ব্যাপার। আর 108-এর কথা তো আপনাদেরকে আগেই বললাম। তো এইরকম নতুন নতুন কিছু আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, আপনারা জানতে পারবেন অনেক কিছু যেগুলো আপনি জানতেন হয়তো ভুলে গেছেন কিংবা নতুন করে জানছেন। লাইফিয়াম গ্লোবাল এন্টারটেনমেন্ট শিক্ষার চ্যানেল, নানা ধরনের শেখায়, এন্টারটেনমেন্ট তো দেয়ই, গানও শোনায়, অনেক কিছু শোনায়, আপনাদের চিকিৎসা নিয়ে কথা বলে, আপনাদের অর্থ ব্যাপার নিয়ে কথা বলে, সব কিছুভাবে এন্টারটেনমেন্ট করে, কিন্তু তার ভেতরে শিক্ষা থাকে, এটুকুনি মাথায় রাখবেন। আমরা সবসময় মানুষকে শিক্ষিত হতে চেষ্টা করাই। তা যাই হোক, আজকের মতো এইটুকু। সামনের বছর আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।